হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। যেমনটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। ফাইনালি সেই দিনটা আজকে শনিবার 8 তারিখ সম্ভবত। আর এখন ভোরবেলা বাজে হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, 5:20 মতো বাজছে। তো এখন পুরো আমি রেডি হয়ে গেছি, পার্থ এখনও রেডি হয়নি। তো এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা ক্রমশ জানতে পারবে, তোমাদেরকে বলছি। আর তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি জিন্স পরেছি আর একটা টপ পরেছি, কারণ এখন একটু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে রাস্তা দিয়ে যেতে যাওয়ার জন্য। আর আমাদেরকে যেতে হবে গেটওয়ে ইন্ডিয়া পর্যন্ত, বাইকে করে যাব। তারপর ওখান থেকে হচ্ছে কিসে করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো, এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। আমাকে তো দেখলে, আমার বরটাকেও একটু দেখো, এই যে পুরো রেডি। বলো কোথায় যাচ্ছ? বলবা না, এখন বলবা না, দাঁড়াও না, দাঁড়াও, বলার পরে মনে পড়ছে। তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি, কোয়ার্টারের নিচে। দেখো কত বাইক, সবাই ঘুমোচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার আনন্দ আর খুশি। ফাইনালি আমরা কোয়ার্টার থেকে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মনে অনেক বেশি আনন্দ হচ্ছিল, ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল। যাই হোক, আর মুম্বাই শহরটা সকালবেলা দেখো কি দারুণ লাগছে। ভোরবেলার দিকে না একটু বৃষ্টি হয়েছে, আমরা যখন নামলাম তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে। এই জায়গাটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর। আর তার থেকে দেখো কত গাড়ি যাচ্ছে, কত লোক, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমরা তাহলে ফাইনালি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। এই যে শিপটা দেখতে পাচ্ছ, এই শিপটাতে করে আমরা যাব আলিবাগ। এবার তোমরা বলবে আমি ভিডিওর থাম্বনেইলে কেন দিয়েছি মিনি গোয়া? আসলে আলিবাগকেই বলছে মিনি গোয়া। আর এই শিপে করে যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার এবার হবে প্রথমবার, তাই অনেক বেশি আনন্দ লাগছিল। আর ওয়েদারটা দেখছো, মানে পুরো সোনায় সোহাগা। আমরা ফাইনালি বাইক নিয়ে যাচ্ছি, শিপে করে বাইকটা নিয়ে যাব। তারপরে বাইকটা ওখানে রেখে দিই। শিপে 45 মিনিটস লাগে মুম্বাই থেকে আলিবাগ। তারপরে আবার সেখানে নেমে বাইকে করে আমরা আলিবাগে যেখানে থাকবো সেখানে যাব। এটা হলো সামনের থেকে শিপটা। দেখো অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কত গাড়ি, মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে এটা আমি ভাবতেই পারিনি। এটা দারুণ ছিল। তোমরা যারা মুম্বাইতে থাকো তারা কিন্তু অবশ্যই একবার হলেও এটা এক্সপিরিয়েন্স করো। এই ফেরিটার বা শিপটার নাম হচ্ছে M2M ফেরি। তোমরা ইউটিউবে সার্চ করলে এর পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবে। গেটওয়ে ইন্ডিয়া থেকে এটা ছাড়ে। গেটওয়ে ইন্ডিয়া থেকে অনেক লোকাল ছোট ছোট শিপগুলো ছাড়ে, ফেরিগুলো, সেগুলো তো করেও যেতে পারো, বাট এটাতে একবার হলেও এক্সপিরিয়েন্স করো। এটাতে ফেয়ার চার্জেস খুব একটা এক্সপেন্সিভ সেটা নয়, বাট ঠিকঠাক, তোমরা চাইলে যেতেই পারো। তো ফাইনালি আমরা বাইকটাকে পার্ক করে দিলাম একদম সামনে। যখন পৌঁছে যাব সামনের ওই দরজাটা খুলে দেবে, ব্যাস আমরা পৌঁছে যাব। তো চলো এখন শিপের উপরে ওঠা যাক। আমি তো মানে কখন যাব আর কখন ভিউগুলো দেখবো সেটাই ভাবছি। আর আমি ভাবছি আমাদের মতো কত লোক এই শনি রোববার করে মুম্বাই থেকে আলিবাগ যায়, মানে এত কাছে, এত সুন্দর একটা জায়গা, মানে খুবই ভালো। তোমরা কিন্তু অবশ্যই যেও, বারবার করে কথাটা বলছি। দেখো শিপের উপরে, আর এই যে শিপের উপরের চূড়াটা, আর সবাই এখানে ফটো ভিডিও সব কিছু করছে, তাই আমিও অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। যদি সম্পূর্ণ ভিডিও সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তাহলে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তখন তোমরাই বোর হবে। তার জন্য যাই হোক, আমরা যখন এসছি তখনও কিন্তু সূর্যটা, সানরাইজটা এখনও হয়নি, তাই ধীরে ধীরে এখন সানরাইজ হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে। তখনও পর্যন্ত সেরকম একটা গরম লাগছিল না, বাট ধীরে ধীরে গরমের পরিমাণটা বাড়ছিল। আমাদের এই শিপটা কিন্তু একদম বড় বড় ক্রুজের মতো ভাইব দিচ্ছিল, টাইটানিকে যেমন আমরা দেখেছিলাম সেরকম, ভীষণ সুন্দর। আর এখনো পর্যন্ত আমাদের শিপটা ছাড়েনি। টাইম ছিল 6:50। সকাল সকাল টিকিটটা এজন্যই নিয়েছিলাম যেন সকাল সকালই আমরা পৌঁছে যাই, আর পুরো দিনটাই আমরা যেন পাই, কারণ একটা দিনেরই হলেও ছুটি ছিল, শনিবার আর রবিবারই গিয়েই আমাদের ব্যাক করা ছিল। দেখো এখন সূর্যোদয় হচ্ছে,
করছে। কি দারুণ না, সবাই এই মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করতে চাচ্ছে। সত্যি কথা বলি, ক্যামেরাতে যতটা না দেখা যাচ্ছে সামনে থেকে ততটাই সুন্দর। মনে হচ্ছিল চোখের মধ্যে সব কিছু ছাপিয়ে নিয়ে যায় আর মাথার মধ্যে সমস্ত কিছু ভরে রেখে দিই। আমি কিন্তু চেষ্টা করেছি যতটা ভালোভাবে তোমাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে এই এক্সপিরিয়েন্সটা করানো যায় ততটাই করার চেষ্টা করেছি। আর পার্থ বারবার করে বলছে তুমি দাঁড়াও ফটো তুলছি। আমার থেকে বেশি ফটো তোলার শখ মনে হচ্ছে পার্থর, শুধু আমার ফটো তোলা। চলো এবার ভিতরটা দেখা। এখানে ছিল খাবার দাবারের ব্যবস্থা, খুবই ভালো ছিল। খাবার দাবার একটু কস্টলি সেটা বোঝাই যাচ্ছে জায়গাটা দেখে, কিন্তু খাওয়া দাওয়া ভালোই ছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি তো এখানে ভিডিও করেই যাচ্ছি একটার পর একটা, মানে কি করব আর কি না করব, মানে সব কিছু আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর ওরা ওখানে সমস্ত মেনুগুলো দেখছে, বলছে কি খাবে। তো ফাইনালি আমরা কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম। তো দেখো এখন খাবারও চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চিজ রোল, একটা পাও, আর হলো দুটো হট চকলেট কফি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি জানলার পাশে। জানলা দিয়ে সমুদ্রটা দেখতে দেখো অসাধারণ লাগছে। কি দারুণ না, এত জল, কি সুন্দর এর দৃশ্য, মানে চোখে না দেখলে এটা সত্যি সামনের থেকে না দেখলে বোঝা যাবে না। তো দুজনে মিলে এখানে একটু ভিডিও করে নিলাম। আর এটা বাথরুমের পাশে ছিল। তো পার্থ আমাকে বকছিল কি বাথরুমের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে। আমি বললাম এটাই তো সুন্দর, দেখো কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক আমরা মোটামুটি এখন পৌঁছে গেছি, মোটামুটি বলতে কি পৌঁছেই গেছি। সবাই এখন বেরিয়ে যাচ্ছে, তো আমরাও বেরিয়ে পড়লাম। এবার চললাম আমরা মেন আলিবাগের উদ্দেশ্যে। ফেরিটা যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটার নাম হলো মান্দওয়া। এই জায়গাটার থেকে আলিবাগ প্রায় 22 কিলোমিটার। বেশ কিছুক্ষণ একটু টাইম লাগে, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। আর যেটা তোমাদের সকালবেলা বলছিলাম, আজকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তাটা দেখছো। আর এখানে এতটাই গ্রিনারি, আমার মনে হচ্ছিল আমি আমার নর্থ বেঙ্গলে পৌঁছে গেছি। রাস্তার চারপাশটা ভীষণ সুন্দর ছিল, গাছগুলো পুরো গ্রিনারি। আর রাস্তার চারপাশে যে বড় বড় গাছগুলো থাকে, এই গাছগুলো ফুল গাছগুলোর যে কি নাম আমি নামটা জানি না, বাট এর জন্য রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো ফাইনালি 22 কিলোমিটার বাইকে রাইড করার পর আমরা পৌঁছে গেলাম আলিবাগে। আমরা যে হোটেলসটা আগে দেখেছিলাম তার নাম ছিল হীরা লক্ষ্মী রেসিডেন্সি। তো এইখানে আমরা রুম পাইনি, তারপরে আমরা চলে এসেছি গোল্ড স্টেস বলে একটা হোটেল ছিল। এটাও ভীষণ ভালো ছিল আর অ্যাফোর্ডেবল ছিল, তোমরা চাইলে এটা থাকতে পারো এখানে গেলে। আর রেঞ্জও মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এখান থেকে হলো বিচ বলতে গেলে ওই 1.5 কিলোমিটার এরকম হতে পারে বা তারও কম হবে। তারপরে আমরা সেখানে পৌঁছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। এখন যাচ্ছি আমরা এখান থেকে আকসি বিচ। আকসি বিচে যাওয়ার আগে রাস্তাটা চারপাশটা দেখো, মুম্বাইতে যে এত সুন্দর জায়গা থাকতে পারবে, মানে মুম্বাইতে যখন আমরা ঘুরি তখন শুধু বড় বড় বিল্ডিং, এই সব রাস্তা, মল এসবই থাকে। মাঝে মাঝে একটু গ্রিনারি দৃশ্য দেখার জন্য চোখ দুটো মনে হয় আনচান করতে থাকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আকসি বিচ। এই বিচের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে, মানে এই বিচের বালিগুলো সব কালো, এটাকে ব্ল্যাক স্যান্ড বিচও বলে। এটা ভীষণ ফেমাস। আমরা যখন এখানে পৌঁছেছি মানে এত কালো জল আসছে, প্রথমে তো বুঝতেই পারিনি যে সমুদ্রের জল এত কালো কেন হতে পারে, বালি এত কালো কেন। যাই হোক আমাদের সাথে যে যারা গিয়েছিল তারা হলো এই দুজনে এরা পার্থর কলিগ। আর আমাদের সাথে ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। তার জন্য ভেবেছি নেক্সট যতবারই মুম্বাইতে থাকাকালীন কোথাও না কোথাও যদি ঘুরতে যাই এদের সাথেই যাওয়া হবে। ভীষণ ভালো সময় কেটেছে, মানে একা একা গেলে আমি আর পার্থ গেলে যতটা না মজা করি, এবার গ্রুপে যাওয়াতে তত বেশি আরও মজা হয়েছে। এরপরে একটু গলাটাকে ভিজে নিলাম, নিয়ে নিলাম নিম্বু সোডা, এটা ভীষণ ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা গোলা। রোদে পুরো ট্যান হয়ে পুরো একদম কালো হয়ে গেছে, মানে এই ট্যান তুলতে যে কতদিন টাইম লাগবে সেটাই হচ্ছে কথা। আজকে আমরা দুটো বিচ গেছিলাম, কি কি নাম বললো? আকসি, একটা আকসি বিচ আর বারসোলি আর আকসি বিচে আজকে গেছি। আর রাত্রেবেলা আলিবাগে যাব। আর কালকে হচ্ছে নাসিত এরকমই কিছু একটা, না কাসিত কি নাসিত এরকম কিছু, কাসিত দ বলছিল। হ্যাঁ, তো এই দুটো বিচে কালকে যাব। ওখানে কিছু ওয়াটার স্পোর্টসও হয়, দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে করব, চেষ্টা আছে। আর এখন বিকেলবেলা হলো যাব আলিবাগে। আপাতত তো হুলিয়ার অবস্থা দেখতে পাচ্ছ কি, এখন আর তখন তো এসে স্নান করেছিলাম, এখন আবার স্নান করতে হবে। এক তো ধুলো আর পুরো কালো হয়ে গেছে।
তো চলো এখন হচ্ছে বিকেলবেলা একবারে দেখা হবে। এখন একটু স্নান টান করে এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলে একবারে আলিবাগে গিয়ে দেখা হচ্ছে। আলিবাগ বিচে যেখানে এসছি সেই বিচটাতে এখনো যাইনি, বাকিগুলো ঘোরা হয়ে গেছে। কালকে তো ওই কাশিদ না নাসিদ কিছু একটা আছে, ওখানে যাব। তো চলো একবারে বিকেলে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ফুল এনার্জিতে আবার রেডি শেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চোখ মুখ এখন কতটা ফ্রেশ লাগছে। আর এই ড্রেসটা তো আমি নিয়েছিলাম ওয়েবসাইট থেকে, যারা আমার শপিং ব্লগটা দেখেছিলে তারা জানো এখান থেকে নিয়েছিলাম। তো দুজনে একটু ক্যামেরার সামনে এসে একটু ঢং করছিলাম, এগুলোকে ঢং ছাড়া আর কিচ্ছু বলে না। যাই হোক এখন বেরিয়ে পড়লাম। আর আমাদের এতটাই ঘুম পেয়েছিল, মানে সেই সকালবেলা 4টার সময় উঠলে যাওয়া হয় সারাদিন জার্নি করে ঘুরে ফেরে, তারপরে এতটাই লেট হয়ে গেছে, এখন 7টা মতো বাজে। আর এখানে প্রায় সানসেট হতে চলেছে, মানে আরেকটু আগে মানে 6টা 6:30টার দিকে আসলেও আরেকটু ভালো তো ঘোরা যেত। তো এখন আমরা এসছি আলিবাগ এই বিচটাতে। আর এই সময় বেশ ভালোই লোকজন দেখা যাচ্ছিল। এখানে অনেক গাড়িগুলো মানে রাইডসগুলো যেগুলো হয় সেগুলো বলছিল যে করবেন নাকি না, ওগুলোতে খুব একটা বেশি ইচ্ছে ছিল না, কারণ আমার ওয়াটার স্পোর্টস করার বেশি ইচ্ছে ছিল। যাই হোক এইখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ফটো তুলে নিলাম। যারা যারা আমার ইনস্টাগ্রামে এখনও ফলো করেনি তারা কিন্তু ঝটাফট গিয়ে ফলো করে নেও। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে IM ঋষিকা, সেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পাবে। এরপরে আমরা 8টা বেজে গেছে মোটামুটি, তারপরে আমরা এখান থেকে চলে এসেছি একদম ডাইরেক্ট ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম চিকেন মানচাও স্যুপ। স্যুপটা খেতে ভীষণ টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্টটার নামটা কি আমার সেটা এখন ঠিক মনে পড়ছে না। কোয়ান্টিটি এতটাই পরিমাণে দিচ্ছিল, সেই হিসাবে কিন্তু প্রাইসটা বেশ কম ছিল। তো খাওয়া দাওয়া এখন এখান থেকে কমপ্লিট করে ডাইরেক্ট চলে যাচ্ছি হোটেল রুমে। ভালো আজকে ঘুরেছি আর এখন রাতের ডিনারটাও করে চলে আসছি। তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করলামই। তো আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা, লাভ ইউ।